একদম অদ্বৈতর এবিসিডি। কিন্তু এগুলো যখন শুনছে আজকালকার নিউরো সায়েন্টিস্ট, ফিলোসফার্স, এআই রিসার্চার্স, বলছে তাই তো, দ্যাটস অ্যামেজিং, এটা আমরা ভাবিনি কখনো। সো দিজ আর অ্যামেজিং, মানে interdisciplinary exchanges যেটা which can really enrich this dialogue. এবার অদ্বৈত বেদান্ত বলছে আরেকটা স্টেপ, এই যে আমি এখন কে, হোয়াট ইজ মাই আইডেন্টিটি। এতদিন আমরা ভাবতাম আমি মানে তো এই শরীর, এই শরীরটা কি, এটাই আমি। নাও অদ্বৈত বেদান্ত wants us to say আমি চৈতন্য, আমি চৈতন্য। আর শরীর আছে, কিন্তু শরীরও হচ্ছে এই টেবিলের মতন দিস অবজেক্ট। মনও আছে, মনটাও একটা অবজেক্ট, একটা বিষয়, বিকজ ইটস অ্যান অবজেক্ট, উই ক্যান এক্সপিরিয়েন্স ইট, হোয়াট এভার উই ক্যান এক্সপিরিয়েন্স ইজ অ্যান অবজেক্ট। আমার মনে আছে পূজনীয় স্বামী রমানন্দজি মহারাজ শারদাপীঠে ছিলেন, এখন কাশীতে আছেন। উনি একদিন আমাকে বলছেন, উনি বলছেন আমি যখন ছোট আমি যেতাম প্রেমেশ মহারাজের কাছে। তো একদিন প্রেমেশ মহারাজকে আমি প্রণাম করে ওনার দিকে তাকিয়েছেন, বিছানায় শুয়েছিলেন। হঠাৎ উনি বৃদ্ধ সাধুটি একটি আঙুল দিয়ে আমাকে হঠাৎ এখানে ছুলেন। তা আমি চমকে উঠেছি। চমকে উঠতে প্রেমেশ মহারাজ বলছেন এমন কথায় বলছেন যে ওই 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 যে শালা চমকে উঠলো, ও ছাড়া কোনো শালা ভগবান নেই, এই ভাষায় বলছেন। তো এটা আমাকে বলেছিলেন যে চমকে উঠলো মানে কি, এই চৈতন্য। It's a reaction in the body, of course, in the nervous system, body mone chomke utlo, but this experience, this flash of awareness, so this consciousness, ekhon Advaita Vedanta bolche, you are that consciousness. You are that consciousness with the mind and the body, but you are not the body, not the mind. On what grounds? Because the body is an object, the mind is an object. এবার অবজেক্টের যা প্রপার্টি সেগুলো অবজেক্টে থাকবে। উত্তরাখণ্ডে সাধুরা বলে যে জিনিস যেখানকার ওইখানে রাখবে, জো যাহা কি জো চিজ যাহা কি উসকো ওহি রহনে দো মহাত্মাজি। এবার শরীর খারাপ, সেটা কোথায়? শরীরে। ব্যথা হচ্ছে শরীরে, খিদে হচ্ছে সেটা প্রাণে, মনের মধ্যে কষ্ট কি আনইজিনেস, কিন্তু সেটা ঠিক আছে, নো নিড টু ডিনাই ইট, বাট ইটস ইন দ্য মাইন্ড, ইটস অ্যান অবজেক্ট। কিপ থিংস ওয়ে দে বিলং, একটা ভেরি স্মল থিং. But we take a lesson that we take away from these teachings. If the body and mind are objects, then these negativities, যেগুলো আমাদের কষ্ট দেয়, they are features, properties of the body mind. চৈতন্যের প্রপার্টি নয়। চৈতন্য তো আর বৃদ্ধ হচ্ছে না। Body is becoming wrinkled. Consciousness is not becoming wrinkled. Mind is becoming upset. Consciousness is not becoming upset. Consciousness is revealing the conditions of the body mind. যে জিনিসটা যেখানকার সেটাকে সেইখানেই রাখো। ঠাকুর আমরা অনেকবার পড়ি, ওনার ঘরে উনি খুব পার্টিকুলার ছিলেন, প্রত্যেকটা বস্তু ঠিক জায়গায় রাখবে। বলছে বেদান্ততেও অ্যাপ্লাই করার উপায় হচ্ছে ওইটা, যে জিনিসটা যেখানকার সেখানে রেখো, নিজের ওপরে নিয়ে নিও না। যে শরীরের আচ্ছা হচ্ছে কিন্তু সেটা আমার নয়, মনের আচ্ছা হচ্ছে কিন্তু সেটা আমার নয়, then we will deal with it. শরীরের ব্যাপারটা মনের ব্যাপারটা we will deal with it, but don't take it upon yourself. এইটা যদি আমরা করি, we will see the first benefit of this kind of philosophizing, যে আমাদের একটা শান্তি আসে, আমাদের একটা ফ্রিডম আসে, একটা শক্তি আসে, একটা বল পাই আমরা। আচ্ছা আমি যে বস্তু সেটা তো মরে না, শরীর মরে যাবে, আমি কি মরবো শরীরের সঙ্গে? আমি তো শরীর নয়, শরীর যেন অবজেক্ট। আচ্ছা সেটা তো নিদ্রার পারে, মনটা জাগছে, ঘুমোচ্ছে, স্বপ্ন দেখছে, আবার জেগে উঠছে, আমি তো সারাক্ষণ তার দ্রষ্টা। এইভাবে যদি ভাবি, একটা a great strength comes in the mind itself, a great freedom comes in the mind itself, a great psychological gap between the body and the mind, between the self and body mind comes in the mind itself. মনে বল পাওয়া যায়। আমরা অনেক সময় আমরা পড়েছি, অনেকবার আমরা আমিও বলি এই গল্পটা, যে ঠাকুরের ক্যান্সার, তখন খুব ভুগছেন হরি মহারাজ। কি হয়েছে ওনার জিজ্ঞেস করছেন, আজ কেমন আছেন? তো উনি বলছেন বড় কষ্ট, খেতে পারি না, এখানে কষ্ট হয়। কি ওনার মনে হয়েছে? ইয়াং ছেলে হরি তখন বলছেন, না আমি তো দেখছি আপনি মহা আনন্দে আছেন। ঠাকুর বলছেন যে ও শালা আমাকে ধরে নিয়েছে। এখন দিস ইজ আ ভেরি স্ট্রেঞ্জ থিং টু সে, টার্মিনাল ক্যান্সার পেশেন্ট, আর আমাকে ডাক্তার বললো যে থ্রোট ক্যান্সার খুব বাজে ক্যান্সার, একটা খুব কষ্ট হয়। তাতে উনি কি করে বলতে পারছেন যে আমি আনন্দে আছি, মহা আনন্দে? নট দ্যাট হি ইজ প্রিটেন্ডিং, যে কষ্ট হচ্ছে না তা নয়, গলায় টিউমার নেই তা নয়,
At the same time, how is it true that আমি মহা আনন্দে আছি? In a Vedantic sense, যে আমি চৈতন্য, যেটা নির্বিকার, নিরন্তর, দ্রষ্টা, চৈতন্যে কোনো টিউমার নেই, চৈতন্যে কিন্তু কোনো কষ্ট নেই, যে তার সেই কষ্টটার দ্রষ্টা। এটুকু আমরা জানি, কিন্তু এর পরে যেটা, এটা অফেন ইট ইজ নট রেড অর রিপিটেড। হরি মহারাজ আবার গিয়ে জিজ্ঞেস করলেন ঠাকুরকে আরেকটু প্রিসাইসলি, জিজ্ঞেস করছেন প্রশ্নটা, এইসব যে হচ্ছে এগুলো আপনার অনুভব হয়? এই ভাষায় জিজ্ঞেস করছে, এইসব যে হচ্ছে আপনার, এগুলো আপনার অনুভব হয়? এবার ঠাকুরের আনসার ইজ এ মাস্টারপিস। ঠাকুর বলছেন, ওগো এসব তোমার কি কথা গো, শরীর কখনো সাধু হয়, মনই সাধু হয়। such a beautiful answer। বলছেন তার মানে এই যে আমাদের যত, শুধু অদ্বৈত বেদান্ত নয়, সে যোগ সাধনায় হোক, ভক্তিতে হোক, যে কোনো সাধনার পথে বলছেন ওই মনকে সাধু করে নেওয়া নিয়ে কথা। আত্মা নিজ আনন্দে ঠিক আছে, শরীর তার গতিতে যাবে। এবার মন যদি ভাবে আমি শরীর, তখন কষ্ট পাবে। এবার মনকে সাধু করে নেওয়া মানে একটা তার কম্পোনেন্ট হচ্ছে এই জ্ঞানের কম্পোনেন্ট, যে আমি শরীর নয়, আমি মনও নয়, এই চিন্তাটা মনের মধ্যেই থাকবে। তাতে হয় কি, ফ্রিডম, স্ট্রেংথ, রিলিজ কামস ইন দ্য মাইন্ড। তখন আমরাও বলতে পারবো কষ্টের মধ্যেও যে আমি ঠিক আছি। মহাপুরুষ মহারাজ এইখানে মঠে, এই কতবার এগুলো ডেমনস্ট্রেটেড হয়েছে এখানে মঠে, মহাপুরুষ মহারাজের সারা রাত অ্যাজমাতে ঘুমোতে পারেননি। তারপর দিন সকালবেলা সাধুরা প্রণাম করতে গেছেন, উনি তখন প্রেসিডেন্ট মঠের, খবর ছড়িয়ে গেছে মহারাজের সারা রাত কষ্ট হয়েছে। একজন জিজ্ঞেস করছেন যে আপনি কেমন আছেন? ভালো, ভালো, খুব ভালো। আমরা তো শুনলাম আপনার অ্যাজমা সারা রাত ধরে। ও তুমি শরীর বলছো? না, একেবারেই ভালো নয়, একেবারেই ভালো নয় বলছেন। তো এই যে দিস অ্যাবিলিটি, যে মনকে সাধু করে নেওয়া, মাই আইডেন্টিটি ইজ অ্যাবসলিউটলি ক্লিয়ার, আমি হচ্ছি সেই চৈতন্য। এই মন আছে, শরীর আছে, এগুলো আমার দৃশ্য, these are objects for me. This is one powerful way of spiritualizing the mind. এটা এখনই আমরা দেখে করতে পারি, এটা হচ্ছে এই মানে শক্তির বাণী। এতে কি হয়, এটা আমরা নিজে প্রথমে আমাদের সত্তার যে আমি অনন্ত, এটা বুঝতে পারি। শরীরের there is a beginning and an end। মন ক্রমশ পরিবর্তনশীল। ছোটবেলায় মন একরকম ছিল, এখন আরেক রকম, আমার পরবর্তীকাল 10-20 বছর পরে কেমন থাকবে কে জানে। কিন্তু আমি পরিবর্তনশীল নই। আমি ছোটবেলায় যা ছিলাম, জন্মের আগেও যা ছিলাম, এখন মনে থাকুক আর নাই থাকুক, এখনো তাই, পরবর্তীকালেও একই থাকবো। লজিক্যালি রিজন শোজ দ্যাট আই অ্যাম দিস কনস্ট্যান্ট লাইট, দিস কনস্ট্যান্ট কনসিয়াসনেস। এতে মৃত্যুর ভয় লাঘব হয়ে যাবে, কমে যাবে। এতে যে শরীর আর মনের আমাদের উপর যে আধিপত্য, সেটা কমে যাবে, শিথিল হয়ে যাবে। শঙ্করাচার্য বলছেন বেদান্ত কি করে, তার মধ্যে একটা বলছেন শিথিল করে দেয়, সংসারের যে বন্ধন সেটা শিথিল করে দেয়। ইউ ফিল দিস ফ্রিডম ইন ইয়োর সেলফ।